আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছে। তোমাদেরকে বলেছিলাম গ্যাপ ফিল আপ নিয়ে একটা ভিডিও দিব, কারণ এখন এইচএসসি 26 এর এমন একটা অবস্থা, অনেকের হচ্ছে সিলেবাস শেষ কিন্তু ভিতরে অনেক ঘাটতি রয়ে গেছে, অনেকের হচ্ছে সিলেবাসই শেষ হয়নি, আনফিনিশড রয়ে গেছে অনেক বড় একটা অংশ। তো তুমি তোমার পড়াশোনার শেষ হওয়া অংশের ভিতরে গ্যাপ বলো কি না শেষ হওয়া গ্যাপ বলো, সবই তো গ্যাপ। এই গ্যাপটা কিভাবে ফিল আপ করবা, অ্যাকচুয়ালি তোমার সিলেবাস তুমি কিভাবে কমপ্লিট করবা, তাও ফাস্ট এবং ইফেক্টিভলি। এইচএসসি 26-এর এটা এখন সবচেয়ে বড় কোশ্চেন। এই ফাস্ট এন্ড ইফেক্টিভলি কিভাবে সিলেবাস কমপ্লিট করতে হয় সেটা নিয়ে হচ্ছে আজকে আমার ভিডিও। ঠিক আছে, তো আসো আমরা শুরু করি। ফার্স্ট অফ অল, সিলেবাস কমপ্লিশন কার কতটুকু হয়েছে সেটা নিয়ে কথাবার্তা বলবো। ঠিক আছে, সিলেবাস কার কতটুকু কমপ্লিট হচ্ছে সেটা নিয়ে কথাবার্তা বলবো। তো এখন এমন অনেকেই থাকতে পারে, সবাই না বাট কিছু কিছু পার্সেন্টেজ আছে যাদের সিলেবাস মোটামুটি 80 to 100% শেষ। তারা যে কোনো কিছু করতে পারো, কারণ তাদের ক্ষেত্রে হচ্ছে যেহেতু একাডেমিক বেসিকটা ভালো, অনেক কিছু পড়াশোনা অলরেডি এই টাইমে হয়ে গেছে, তাদের জন্য মোটামুটি যে কোনো কিছুই ঠিক আছে, অল ইজ ওয়েল টাইপের একটা অবস্থা। ঠিক আছে, সে প্রি মেডিকেলে যাক, প্রি ইঞ্জিনিয়ারিং করুক, বা হচ্ছে রিভিশন দেখ, ফাইনাল মডেল টেস্ট দেখ, যেটাই করুক কোনোটাতেই সমস্যা নেই। মানে একাডেমিক রেজাল্টে ঘাটতি পড়ার মতো বা একাডেমিক রেজাল্টে সেটা কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে না। ওকে, কিন্তু যাদের সিলেবাস 80% কম শেষ হয়েছে, সাপোজ 60 to 80% মতো বা 60 to below 80%, তাদের ক্ষেত্রে কি, তাদের ক্ষেত্রে যে পরিমাণ গ্যাপটা আছে তাদের ক্ষেত্রে আমার সাজেশন হবে তোমরা গ্যাপ ফিল আপটায় ফোকাস দিবা, তোমরা গ্যাপ ফিল আপে ফোকাস দিবা, এবং সাথে হচ্ছে গ্যাপ ফিল আপের পাশাপাশি যদি মেনটেন করতে পারো প্রি মেডে এনরোল করতে পারো, প্রি মেড বা প্রি অ্যাডমিশন করতে পারো। বিকজ যেটুকু টাইম আছে সেইটুকু টাইমে তুমি কিন্তু গ্যাপ ফিল আপ করে দেখবা গ্যাপ 1-2 মাসের মধ্যে শেষ হবার বাকি যে টাইম আছে সেই সময় তুমি রিভিশনটা প্রপারলি করতে পারতেছো। প্রি অ্যাডমিশনেও মোটামুটি তুমি আগে থাকতে পারছো, কোনো সমস্যা হবে না, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। তোমাদের কার সিলেবাস কতটুকু পার্সেন্টেজ পরিমাণ শেষ হয়েছে বলতো মনে করো, আমাকে কমেন্টে জানিও তো। তারপর আসি 60 থেকে কম শেষ হয়েছে, সাপোজ 50-40% এর মতো সিলেবাস শেষ, বা আমি আরেকটু ধরলাম 30%-এর মতো সিলেবাস শেষ, 30%-এর মতো সিলেবাস শেষ। এই 30 to 60% যাদের সিলেবাস শেষ তাদের ক্ষেত্রে কিন্তু গ্যাপ ফিল আপ হচ্ছে সবচেয়ে বেশি ম্যান্ডেটরি, গ্যাপ ফিল আপ সবচেয়ে বেশি ম্যান্ডেটরি। এবং তোমাদের জন্য আমি বলবো কোনো হচ্ছে ফাইনাল মডেল টেস্ট বা কোনো প্রি অ্যাডমিশন এগুলা দিকে যাওয়ারই দরকার নেই। তুমি গ্যাপ ফিল আপ করতে থাকো, এবং সাথে যেগুলা তুমি আগে পড়ে আসছো, ঠিক আছে, যেটুকু সিলেবাস তোমার আগে শেষ হয়েছে সেটুকু একটু রিভিউ করতে থাকো, সেগুলো একটু রিভিউ করতে থাকো রিভাইজ দেওয়ার মতো, যে ওখানে আবার কোনো গ্যাপ জমে গেছে কিনা, ওখানে তোমার সবকিছু মনে আছে কিনা। তুমি ম্যাক্সিমাম টাইম গ্যাপই ফিল আপ করবা, কিছু কিছু টাইম হচ্ছে তুমি এগুলো একটু রিভিউ করবা। বা যদি তোমার কাছে মনে হয় যে না রিভিউ করার টাইম নেই, তাহলে গ্যাপ ফিল আপের ক্ষেত্রে তুমি হচ্ছে এইখানে গ্রুপ সাবজেক্টের গ্যাপের পাশাপাশি ইংলিশ বাংলা আইসিটি সেটাই ফোকাস দিবা। ঠিক আছে, তোমার সিলেবাস যদি এই পরিমাণ থাকে তুমি আগে ইংলিশ বাংলা আইসিটি এবং গ্যাপ ফিল আপের বাকি যেগুলো গ্যাপ আছে সেগুলো ফিল আপ করে সেই পর্যন্ত গুছাবা। তারপর নেক্সটে তুমি আস্তে আস্তে উপরের স্টেজগুলোয় আসবা। আর যদি যদি আল্লাহ না করুক তোমার অবস্থা 30%-এরও কম হয়, 30%-এরও কম সিলেবাস শেষ, তোমার ধ্যান জ্ঞান সবকিছু খালি একটা জিনিসই থাকবে, সিলেবাস কমপ্লিট করতে হবে। সিলেবাস মোটামুটি 30 to 40% কমপ্লিট না হওয়া পর্যন্ত বলবো বাংলা ইংলিশও ধরার দরকার নেই, তুমি আগে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ তোমার পিসিএমবি আগে কভার দেয়, পিসিএমবি তে আগে জান বাঁচাও, তারপর হচ্ছে বাকি সব। এইটা বাদে বাকি কোনো দিকে তাকাও দরকার নেই। সিলেবাস কমপ্লিট করার জন্য তুমি ফ্রি রিসোর্স দেখবা, কোনো পেইড কোর্সে ভর্তি হবা, কোনো সমস্যা নেই, তুমি যেটা বেটার মনে করো সেটাই ঢুকো, অন্তত তোমার রিসোর্স গুলো কাজে লাগা, সিলেবাসটা কমপ্লিট করো। ঠিক আছে, তো কোন লেভেলে প্রিপারেশন থাকলে বা সিলেবাস কার কতটুকু কমপ্লিট থাকলে সে কিভাবে অ্যাপ্রোচ নিবা সেটা নিয়ে কিন্তু কথাবার্তা বলা শেষ। ঠিক আছে, তুমি ধরো 100 to 80% আছে সেক্ষেত্রে কি করবা, তুমি এর চেয়ে নিচে আছে সেক্ষেত্রে কি করবা, বা হচ্ছে 30 to 60% সেক্ষেত্রে কি করা উচিত, সবকিছু আমরা মোটামুটি কভার করে ফেলছি। এইবার যে কোশ্চেনটা আসবে সেটা হচ্ছে গ্যাপ কিভাবে ফিল আপ করবো, গ্যাপ কিভাবে ফিল আপ করবো। এইটার উত্তর যদি আমি দেই, গ্যাপ ফিল আপটা তুমি এমন ভাবে করতে হবে, আমাদেরকে এমন একটা অ্যাপ্রোচ আগাইতে হবে যেন ওই গ্যাপটা ফিল আপ তো হয় সাথে নতুন করে রিক্রিয়েটও না হয়, ওটা যেন পার্মানেন্টলি ফিল আপ হয়, ওটা আমাদের পার্মানেন্টলি ফিল আপ করতে হবে। ঠিক আছে, তো সেই জন্য আমরা পার গ্যাপ সময় দিব মোটামুটি 2 to 3 আওয়ার্স, 2 to 3 আওয়ার্স, 2 আওয়ার্সই এনাফ। 3 আওয়ার্স আমি বলবো না, কারণ মোটামুটি একটা চ্যাপ্টারের ভিতর টপিকই থাকে 4-5টা,
ঠিক আছে, 4-5টা টপিক থাকে। তো 3 আওয়ারও না, আমরা হচ্ছে 2 আওয়ারের মধ্যে সবকিছু শেষ করার চেষ্টা করবো, 2 আওয়ারের মধ্যে সবকিছু শেষ করার চেষ্টা করবো। তাও আমি 3 আওয়ার ধরছি, যে ইন কেস যদি কখনো বেশি লাগে সেই ক্ষেত্রে সর্বোচ্চ আমি 3 আওয়ার পর্যন্ত এক্সটেন্ড করতে পারি। বা ধরো কোনো জিনিস আমি একদম বুঝছি না, কমপ্লেক্স টপিক বা টপিকই বড়, সেরকম ক্ষেত্রে অ্যাপ্রোচ কি হবে? অ্যাপ্রোচ হচ্ছে ফার্স্ট অফ অল, আমি আগেও বারবার বলছি, এখনো বারবার বলতেছি, আগে লিস্টিং করো, আগে গ্যাপ কি কি আছে লিস্টিং করো। একটা বই নাও, সূচিপত্র খুলো, সূচিপত্রের মধ্যে লেখা আছে কোন অধ্যায় কি কি টপিক তুমি দেখতেছো, ছোট ছোট টপিক কি কি বাকি সেগুলো একটা লিস্ট করো, লম্বা টপিক কি কি বাকি সেগুলো একটা লিস্ট করো। অনেক টপিক দেখার পর মনে হবে পারি, ওই যে এটা এটা যে পারি, আমার তো আগে মনে হতো পারতাম না, বাট আসলে এটা পারি, এটা রিভিশন, এটা ফিল আপ করা লাগবে, এটা এমনি পারবো। আবার কিছু আছে আগে পারতাম কিন্তু এখন পারবো কিনা বুঝতেছি না, প্রশ্ন দেখে কিছু মনে পড়তেছে না, এটা পড়া লাগবে। সেরকম ভাবে তুমি আগে লিস্টিং করো। এটা আমি আগেও ভিডিওতে কয়েকবার বলছি, লিস্টিং করতে হবে। তারপর হচ্ছে পেয়ারিং। পেয়ারিংটা হচ্ছে তুমি কোন কোন দিন কোন কোন গ্যাপ ফিল আপ করবা, এটা পেয়ারিং করতে হবে। যেদিন ফিজিক্স ফিল আপ করবে সেদিন যেদিন ফিজিক্সের গ্যাপ ফিল আপ করবা, ফিজিক্স পড়বা, সেদিন তুমি যদি সাথে ম্যাথও রাখো, ওভারলোড হয়ে যাবে। আমি লাস্ট আমাদের গাইডলাইনটা বলছিলাম, যারা দেখোনি তারা হচ্ছে চ্যানেলেই পাবা, আমার চ্যানেল বায়োটেক্সবায়োলজি যদি চ্যানেলে আসো ওখান থেকে দেখে নিও। তো পেয়ারিং হচ্ছে একটা ব্যাপার, তুমি ওভারলোড হয়ে যাবে যদি তুমি সিমিলার টাইপের টপিক একদিনে রাখো। লাইক ফিজিক্স তো একদিনে রাখলা, ম্যাথও একদিনে রাখলা, দুইটা ম্যাথমেটিক্যাল সাবজেক্ট তুমি একদিনে রাখলা, গ্যাপ ফিল আপ করতে গিয়ে দেখবো মাথা নষ্ট হয়ে গেছে। তারপর কেমিস্ট্রি বায়োলজি দুইটা মুখস্থ নির্ভর, মানে কেমিস্ট্রি তো মুখস্থ ম্যাথ মিলানো, বাট কেমিস্ট্রি তো মুখস্থের পার্টও আছে, তুমি ওইটার বায়োলজি একসাথে রাখলা। তুমি ইংলিশ বাংলা সব একদিনে ক্র্যাম করে রাখলা, বিপদে পড়ে যাবা। তুমি দুইটা অল্টারনেট টপিক রাখো, যেদিন ফিজিক্স পড়বা ফিজিক্সের সাথে তুমি বায়োলজি রাখো, ফিজিক্সের সাথে তুমি বায়োলজি রাখো, কেমিস্ট্রির সাথে তুমি হায়ার ম্যাথ রাখো। যেদিন তুমি কেমিস্ট্রি গ্যাপ ফিল আপ করবে সেদিন তুমি হায়ার ম্যাথটা দেখো। যদি তুমি ফিজিক্সের গ্যাপ ফিল আপ করবে সেদিন তুমি বায়োলজির গ্যাপ নিয়ে বসো। তাহলে তোমার কিছু মুখস্থের অংশ, কিছু প্র্যাকটিক্যাল, কিছু ম্যাথমেটিক্যাল অংশ, তোমার সবকিছু প্র্যাকটিস হচ্ছে। নাহলে দেখবো এক সপ্তাহ খালি ম্যাথই করতেছো, ম্যাথই করতেছো, ম্যাথই করতেছো, মুখস্থ কিছুই করা হয়নি। যখন আমরা মুখস্থ আসছো তখন মুখস্থের ফ্লো আনতে কষ্ট হইতেছে। যখন এক সপ্তাহ 10 দিন ধরে মুখস্থই চালা যেতেছো কেমিস্ট্রি বায়োলজির, তখন আবার ম্যাথের ফ্লোতে আসতে কষ্ট হইতেছে, ম্যাথ করতে ঠিক মতো পারতেছো না, ম্যাথ প্রচুর ভুল হয়ে যাচ্ছে। তো কনসিস্টেন্টলি যেন চলতে থাকে, একটা পার্মানেন্টলি যেন তোমার গ্যাপ ফিল আপটা হয়, একটা স্কিল যেন পার্মানেন্টলি ডেভেলপ হয়, সেজন্য একটা হাইব্রিড কম্বিনেশন আগাবা। যেদিন ফিজিক্স পড়বা সেদিন বায়োলজি রাখবা, যেদিন কেমিস্ট্রি পড়বা তার সাথে হায়ার ম্যাথ রাখবা, ঠিক আছে? এবং 3 দিন পর পর তুমি ইংলিশ বাংলা দেখো, বা সপ্তাহে 2 দিন, সপ্তাহে 1 দিন সেটা তুমি ইংলিশ বাংলা দেখো, এভাবে তুমি আগাও, ঠিক আছে? এটা গেল হচ্ছে আমার অ্যাপ্রোচ। এখন শুরু করবো কিভাবে? শুরু করার স্টেপ হচ্ছে 3টা। ফার্স্ট স্টেপ হচ্ছে আমার কনসেপশন আগে বুঝতে হবে, আগে থিওরি বুঝতে হবে, কি পড়তেছো, জিনিসটা কি, কাজ করে কেমনে, খায় না মাথায়, আগে এটা বুঝতে হবে। থিওরি বুঝবা, থিওরি বোঝার জন্য তুমি নোট করতে পারো, বই দেখাইতে পারো, যে কোনো কিছু করতে পারো, বাট থিওরিটা একবার এক জায়গা থেকে বুঝছো, একটা বা ইয়ার ক্লাস করে বুঝছো, এনাফ। এবং এই ক্ষেত্রে যে থিওরিটা বুঝবা সেই ক্লাসটা হবে ওয়ান শট টাইপের ক্লাস, সেই ক্লাসটা হবে ওয়ান শট টাইপের ক্লাস, নট একাডেমিক প্লেলিস্ট। তুমি যদি লাস্ট মোমেন্টে এসে তাপগতিবিদ্যার 15-16 লেকচারের বিশাল লম্বা বা ওই লেংথের বড়, ওই রকম লেংথের ক্লাস করতে যাও, অনেক লম্বা, এক্সেসিভলি লং, দরকার নেই। যেটুকু দরকার সেটুকু করো। তুমি এটা এখন একাডেমিকের জন্য দরকার, বাট কিছু অ্যাডমিশনের জিনিসও দেখাইতেছে, তোমার এখন অ্যাডমিশনের জিনিস দেখা দরকার। তুমি গ্যাপ ফিল আপ করছো, তুমি একাডেমিকের গ্যাপটা ফিল আপ করো, অ্যাডমিশন পরে দেখা যাবে, অ্যাডমিশন পরেও সময় নিয়ে করা যাবে। তোমার অলরেডি ফুল সিলেবাস, তোমার নিজের ওয়ান শট দিয়ে তোমার কুলাইতে 1-2 মাসে, 1 মাসে হবে না, 1.5-2 মাস লাগবে। তুমি ওয়ান শটও খালি করো, ওয়ান শট ক্লাস সবগুলো করতে মিনিমাম 2 মাস লাগবে, ফুল সিলেবাস বিশাল বড়, ওয়ান শটে আগাবা। একাডেমিক প্লেলিস্ট দেখার দরকার নেই, সেই জন্য তুমি ওয়ান শট ফ্রি প্লেলিস্টও করতে পারো, পেইড কোর্সও করতে পারো, ঠিক আছে? ইটস আপ টু ইউ। যেমন বায়োলজি হচ্ছে সাদা ভাইয়ের 50 ডে বায়োলজি চলতেছে, কেমিস্ট্রি শান্ত ভাইয়ের 40 ডে কেমিস্ট্রি চলতেছে, কদিন পরে ইনশাল্লাহ আমার একটা ইংলিশের ব্যাচ আসবে, সো তুমি সেখানেও এনরোল করতে পারো। তুমি যদি ফ্রি রিসোর্স দিয়ে করতে চাও তুমি সেখানেও করতে পারো, বাট ফ্রি রিসোর্স পাইলে যে একাডেমিক ফ্রি রিসোর্স পাইছো এখন একদম ওইটাই করতে হবে, নট লাইক দ্যাট। সাইজ বুঝা, কনসাইজলি কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। এখন কনসেপ্ট ক্লিয়ার করলা, সব বুঝলা, বাট নিজে প্র্যাকটিস করলা না, নিজে ওই বুদ্ধিটারে অ্যাপ্লাই করলা না, থিওরি করে মুখস্থ করলা না, মুখস্থ করে সেটা অ্যাপ্লাই করলা না, তোমার কিন্তু বিপদে পড়বা। সো অ্যাপ্লিকেশন ইজ এ মাস্ট। অ্যাপ্লিকেশন কোথায় করবা? বোর্ড সলভ করো। অ্যাপ্লিকেশন কোথায় করো? বোর্ড সলভ করো। বোর্ড সলভ মানে যে একদম ধইরা গত 5 বছর 6 বছর 7 বছর সব একদম সলভ করে ফেলবা, এমন দরকার নেই। তুমি লিস্টিং পেয়ারিং তো আগে করে ফেলছো, তোমার গ্যাপ ফিল আপের জন্য কিন্তু গ্যাপ ফিল আপের টাইম হিসেবে ধরবো না। কনসেপশন ক্লিয়ার করার জন্য পার টপিক একটা চ্যাপ্টারের ক্লাসে হয় 2-3 ঘন্টা, ঠিক আছে? একটা চ্যাপ্টারের ক্লাসে সর্বোচ্চ 2 ঘন্টার বেশি খুব একটা যায় না। সেখানে একটা চ্যাপ্টারের ভিতর যদি টপিকই 5টা থাকে, পার টপিক কিন্তু 30 থেকে 40 মিনিট। তোমার একটা চ্যাপ্টার কয়েকটা টপিক গ্যাপ, তুমি ফুল ক্লাস করতেছো, আমার মনে হয় না দরকার আছে। তোমার যদি মনে বাকি টপিক নিজে পারবা, কোনো সমস্যা নেই, বাট
তুমি পার টপিক হচ্ছে মোটামুটি ক্লাস করার জন্য 30 মিনিটস এর মতো টাইম দিবা। যদি পুরো চ্যাপ্টার ক্লাস করতে হয় সেই ক্ষেত্রে 2 আওয়ার্স, ধরো 4টা টপিক তুমি একসাথে ক্লিয়ার করছো সেই ক্ষেত্রে 2 আওয়ার, সেক্ষেত্রে 2 আওয়ার দিতেছো, ওই ক্ষেত্রে ওইটা ঠিক আছে। বাট পার টপিক তোমার 30 মিনিটের বেশি দরকার নেই। তুমি একটা ছোট্ট টপিক বুঝতেছো না, তুমি একটা অল্প কিছু বুঝছো না, তুমি 15-20 মিনিট 30 মিনিট দেখা ওটা প্র্যাকটিসে চলে যাও না, অ্যাপ্লিকেশন করবা। অ্যাপ্লিকেশনে যদি ফুল চ্যাপ্টার ওয়াইজ ধরি, ফুল চ্যাপ্টার ওয়াইজ এখানেও তুমি 2 ঘন্টা দিতে পারো, এখানেও 2 ঘন্টা, ঠিক আছে 2 ঘন্টা দাও। এই 2 ঘন্টা তুমি বোর্ড সলভ করো। বোর্ড সলভ বলতে সিমিলার টাইপের কোশ্চেন দেবা, বোর্ডে প্রচুর রিপিট হয়, সিমিলার যে টপিকগুলো বোর্ডে রিপিট হয় না এরকম কোশ্চেন 3 রিপিটেশন পর্যন্ত সলভ করবা। ঢাকা বোর্ড ধরো কাজ ক্ষমতা শক্তি ধরলাম, তোমার ঢাকা বোর্ড 23 একটা কোয়ার ম্যাথ আসছে, করলা। রাজশাহী বোর্ড 23 আবার একটা কোয়ার ম্যাথ আসছে, সেটাও করলা। কুমিল্লা বোর্ডে অন্য ম্যাথ আসছে, করলা। তুমি হচ্ছে তারপর বরিশাল বোর্ডে গেলা, স্প্রিং এ ম্যাথ আসছে, করলা। তুমি ঢাকা বোর্ড বাসা যাবো দেখলা আবার কোয়ার ম্যাথ, থার্ড টাইম ওইটাও করলা। এরপর এই 3বার করার পর তুমি যখন এরপর আবার কোয়ার ম্যাথ পাবো তখন ওটা না করলে সমস্যা হয়, তুমি জাস্ট কোয়েশ্চেন দেখে যাবা। যদি মনে হয় পারবা তাহলে করার দরকার নেই, যদি মনে হয় যে না পারবো না সেক্ষেত্রে তুমি একটা ট্রাই দিতে পারো। বাট ওইভাবে তুমি যদি আগাও তোমার সবগুলা টপিকে টাচ করা হবে, মোর ইম্পর্টেন্ট মডারেট ইম্পর্টেন্ট সবই টাচ করা হবে, আর প্র্যাকটিসটাও কম সময় হয়ে যাবে, ঠিক আছে। শর্টলি ইফেক্টিভ টাইমে তুমি প্র্যাকটিস সহ সব করতে পারবে। দেখো আমি কিন্তু ফুল চ্যাপ্টার টাইম ধরছি 2 ঘন্টা, ওকে হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর 2 ঘন্টা এমসিকিউ, 2 ঘন্টা এমসিকিউ। টপিক হচ্ছে আসলে এমসিকিউ সলভ করার জন্য, এমসিকিউ হচ্ছে কোন একটা চ্যাপ্টার ফুললি শেষ হওয়ার পরে টাইম দিতে হয়, এটা তুমি গ্যাপ ওয়াইজ টাইম দিতে পারবে না। আমি চ্যাপ্টার ওয়াইজ হিসাবটা বলতেছি, ঠিক আছে। চ্যাপ্টার ওয়াইজ হিসাব করলে 6 আওয়ার্স এর মতো আর কি হিসাবটা যায়, 6 আওয়ার্স এর মতো হিসাবটা যায়। 2 ঘন্টা তুমি এমসিকিউ সলভ করো, এবং এমসিকিউ বুঝে বুঝে সলভ করো। এমসিকিউ হ্যাকস, এমসিকিউ ট্রিক্স, ক্যালকুলেশন ট্রিক্স বলো, অপশন টেস্ট ট্রিক্স বলো, সেগুলো তুমি অ্যাপ্লাই করো, ঠিক আছে। এন্ড কথা হচ্ছে ভাই আপনি বলছেন একটা টপিকে 2 ঘন্টা বেশি টাইম দিতে না, এখানে তো আপনি 6 ঘন্টার হিসাব দেখা দিলেন। আমি কি বলছি, এই 6 ঘন্টা হচ্ছে ফুল চ্যাপ্টার, ঠিক আছে। এই 6 ঘন্টা কিসের, এই 6 ঘন্টা হচ্ছে ফুল একটা চ্যাপ্টার, ফুল চ্যাপ্টার তোমার 6 ঘন্টা শেষ হইতেছে। একটা চ্যাপ্টারের ভিতর টপিক যদি 4টা থাকে, ধরো ছোট চ্যাপ্টার 4টা টপিক, তুমি ছোট চ্যাপ্টার যদি 6 ঘন্টা শেষ করো, তোমার পার টপিক 1.5 ঘন্টা করে লাগতেছে। আমি পার টপিক তোমাকে 2 ঘন্টা দিয়েছিলাম, তো সে হচ্ছে দেখো আমি যে গ্যাপের যেটুকু টাইম বলছিলাম সেটুকুর মধ্যে কিন্তু শেষ হয়ে যাইতেছে। আমি তুমি গ্যাপ ওয়াইজ আগাইতে পারো, তুমি চ্যাপ্টার ওয়াইজ আগাইতে পারো, যেভাবে সুবিধা তুমি সেভাবে আগাও। বাট এই চ্যাপ্টার ওয়াইজ বড় করে এই প্ল্যানটা দেখানোর কারণ হচ্ছে অনেকের ফুল চ্যাপ্টারই বাকি, অনেকের ফুল চ্যাপ্টার বাকি। সেই ক্ষেত্রে তুমি এইভাবে আগাইলে তোমার জন্য ইফেক্টিভ হবে। তুমি গ্যাপ ওয়াইজ ধরে ধরে ছোট ছোট করে মাইনর টপিকস আগাইতে পারবে না, ওকে। এবং আরেকটু সাজেশন যদি আমি বলি, আমি অলরেডি তোমাদের গত ক্লাসে কিছু বলছি, গত গাইডলাইনে বলছি, আবার বলতেছি, ওয়ান্স এট এ টাইম, যেটা করবা এট এ টাইম একটাই করবা, ঠিক আছে। যেটা করতেছো ওইটাই ভালো মতো করো, অন্য কিছু করার দরকার নেই। তুমি একসাথে কিছুক্ষণ ফিজিক্স, কিছুক্ষণ ম্যাথ, কিছুক্ষণ বায়োলজি, কিছুক্ষণ কেমিস্ট্রি, একদিনে সব সাবজেক্ট পড়তে হবে, নো নিড। ডেইলি 2 রকমের সাবজেক্ট পড়ো, এনাফ। যদি 2 রকমের সাবজেক্ট পড়তে কষ্ট হয় দিলে একটা সাবজেক্ট পড়ো, এনাফ, ঠিক আছে। একটা সাবজেক্ট কম হয়ে যায়, 2টা সাবজেক্ট পর্যন্ত পড়াটাই ঠিক আছে, ওকে। সেভাবে আগাও। এবং আরেকটা জিনিস বলবো, প্র্যাকটিসে কোনো কিপটামি করা যাবে না, প্র্যাকটিস ভালো মতো করতে হবে, প্র্যাকটিস প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে স্কিল বাড়বে, ঠিক আছে। আস্তে আস্তে স্কিল বাড়বে। অনেক সময় এমন হয় কি রেখে কি শুরু করব, এতগুলা গ্যাপ, আমি কোনটা থেকে শুরু করবো আমি বুঝতেছি না। তোমার যেটা মন চায় শুরু করে দাও, জাস্ট স্টার্ট, তুমি জাস্ট শুরু করে দাও, শুরু করে দেখবো আস্তে আস্তে আগাইতেছে একদম পারফেক্টলি। আমি এইভাবে শুরু করবো, এত তারিখ থেকে তো এভাবে শুরু করবো, ওভাবে হয় না আসলে। তুমি প্ল্যান একটা মোটামুটি দাঁড়া করা শুরু করে দাও, তোমার একদম 4 মাসের প্ল্যান লিখেও থাকতে হবে এটা কিন্তু কোনো দরকার নেই। তুমি 1 উইক করে প্ল্যান করে আগাও, 1 উইক করে 1 মান্থ করে প্ল্যান করে আগাও, এনাফ, দরকার নেই আর। তুমি সেভাবে আগাও, জাস্ট কনসিস্টেন্ট থাকো, প্র্যাকটিস করতে থাকো, এক টাইমে একটা টপিকই শেষ করো। তোমার একটা চ্যাপ্টার যদি বেশি বড় হয়, তুমি একটা চ্যাপ্টারকে ভাগ করো। ত্রিকোণমিতি অনেক বড় চ্যাপ্টার, ত্রিকোণমিতিকে তুমি ভাগ করো। ত্রিকোণমিতি তুমি একদিন ধরো 7.12, একদিন ধরো 7.12, একদিন ধরো 7.3, একদিন ধরো 7.45, একদিন ধরো 7.67, আরেকদিন ধরো। এই সবগুলা রিভিশন সাথে বোর্ড সিকিউ, মানে বোর্ড সিকিউ প্লাস এমসিকিউ সবকিছু একসাথে, এবং এটার পাশাপাশি তুমি হচ্ছে আরেকটা টপিক, তুমি ধরো আরো যে কোনো একটা বায়োলজি টপিক বা কেমিস্ট্রি টপিক তুমি সাপোজ দিয়া শেষ করলা। পর্যাবৃত্ত ধর্ম তোমার গ্যাপ, বা রাসায়নিক পরিবর্তনে বিক্রিয়া, যেটা তোমার হচ্ছে বিক্রিয়া চ্যাপ্টারটা গ্যাপ, ঠিক আছে। রাসায়নিক পরিবর্তন তোমার ওই চ্যাপ্টারটা গ্যাপ, তুমি রাসায়নিক পরিবর্তন এটার সাথে সাথে শেষ করে ফেললা। এবং মাঝেতে যেহেতু ইংলিশ পড়ার জন্য বলছে, বাংলা পড়ার জন্য বলছে, তুমি বাংলা একটা গদ্য বা ইংলিশের হচ্ছে ধরো ক্লোজ টেস্ট উইথ ক্লোজ উইদাউট ক্লোজ করে ফেলছো, বা আইসিটি ধরো তুমি নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি, বা ধরো আরেকটা ছোট চ্যাপ্টার ধরো তুমি HTML শেষ করে ফেলছো।
এক সপ্তাহে 3টা হেভিয়ার চ্যাপ্টার, তুমি কি মনে করো ত্রিকোণমিতি, রাসায়নিক পরিবর্তন, HTML 3টা এক সপ্তাহে শেষ করা মুখের কথা? জাস্ট তুমি প্রপার প্ল্যানিং আগে দিতে দেখা তোমার এইভাবে শেষ হয়ে যাচ্ছে। আমি একটা উদাহরণের জন্য বললাম যে তুমি যদি ভাগ করতে চাও তোমার কিন্তু ভাগ হইতেছে, এবং একটা অনুশীলনী সব সলভ করা লাগে এমন না, তোমার স্পেসিফিক কিছু জিনিস সলভ করলে মোটামুটি হয়ে যায়। স্পেসিফিক কয়েকটা জিনিস ওগুলা থেকে মোটামুটি কোশ্চেনগুলো ঘিরে ফিরে আসে। রাসায়নিক পরিবর্তন বলো, ত্রিকোণমিতি বলো, HTML বলো, দুনিয়া যা টপিক বলো, HSC লেভেলে একাডেমিকে সবই সেম। ওভাবে আগাও, প্যানিক করা কিছু নেই, আস্তে আস্তে আগাবা, ইমপ্রুভমেন্ট আস্তে আস্তেই আসবে। সময় দিতে হবে, সময় দাও। রমজান মাসে একটু কম প্রেশার নাও, বাট পড়াশোনা করো। একদম শুয়ে বসে যে রোজা রাখছি তাই রেস্ট নিতে হবে, এই রেস্ট বেহুদা। মানে তোমার বডিও রেস্ট পাবে না, মাইন্ডও ফ্যাটিক হবে, কোনো কিছু হবে না। তুমি প্রপার একটা প্রিপারেশন ছাড়া তুমি একটা গ্যাপও, তুমি একটা রেস্টও এনজয় করতে পারবে না, এটা রিয়েল কথা। ঠিক আছে, তুমি যেভাবে বলছি সেভাবে আগাও, ইনশাল্লাহ গ্যাপ সুন্দরভাবে ফিল আপ হবে। স্টিল আমার এতগুলা কথার মধ্যেও যদি তোমার মনে হয় যে ভাই আমি কোনো কথা মিস করে গেছি, যদি মনে হয় কোনো একটা গাইডলাইন তোমার স্পেসিফিক্যালি দরকার, কোনো একটা বিষয়ে তোমার স্পেসিফিক সাজেশন, আমার থেকে একটা রেসপন্স দরকার, ফিল ফ্রি টু কমেন্ট। কমেন্ট বক্স তোমাদের সবার জন্য ওপেন, তোমাদের যে কোনো সমস্যা আমাকে কমেন্ট করে জানাতে পারো। দেখাবে নেক্সট ভিডিওতে। সে সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।